আমি এই মুহূর্তে যে জায়গাটি অতিক্রম করে এসেছি সেটি হচ্ছে আলোটিলার সেই ঝুলন্ত ব্রিজটি আমার পিছন থেকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ঝুলন্ত ব্রিজ থেকে পুরো শহরটিও কিন্তু একদমই দেখা যায় এবং এই আলোটিলার এই যে ঝুলন্ত ব্রিজটি বলি বা নন্দনকানন বলি এটি কিন্তু 2022 সালে আসলে সৌন্দর্য বর্ধন করা হয়েছে। এর আগে আসলে যারা এসেছিলেন তাদের কাছে একদমই নতুন মনে হবে যে আলোটিলা তো আসলে এরকম ছিল না। তো এখান থেকে দেখেন এই ঝুলন্ত ব্রিজেরও কিন্তু একটি নিয়ম রয়েছে, সর্বোচ্চ 25 জন কিন্তু আসলে এই ঝুলন্ত ব্রিজটিতে ওঠার নিয়ম রয়েছে, নড়াচড়া করা যাবে না, লাফালাফি করা যাবে না, এরকম নিয়মও কিন্তু সেটি রয়েছে। তো ঝুলন্ত ব্রিজের পাশাপাশি আলোটিলার সেই যেটি বলছিলাম যে মুক্ত মঞ্চ, তো সেই জায়গা থেকে আপনাদের কিন্তু আলোটিলা গুহার দিকে যাওয়ার জন্য কিন্তু এই পিছনে দেখেন একটি ব্রিজ কিন্তু আছে, অর্থাৎ ঝুলন্ত ব্রিজের পাশাপাশি স্টিলের ব্রিজও রয়েছে। তো আমরা আপনাদেরকে সেই স্টিলের ব্রিজ দিয়ে এক পাশ থেকে আরেক পাশে কিভাবে যাবেন সেটিও আমি দেখাচ্ছি। আর এই যে ব্রিজটি যেটির কথা বলছিলাম যে এই ব্রিজটি দুইটা জায়গার সঙ্গে সংযুক্ত, তিনটা জায়গার সঙ্গে, সেটি হচ্ছে যে একদম আপনি ঝুলন্ত ব্রিজ দিয়ে এসে আবার হচ্ছে যেটি এখান থেকে যে রেস্তোরাঁটি রয়েছে অর্থাৎ আলোটিলা কফি অ্যান্ড রেস্তোরাঁ যেটি রয়েছে সেখান থেকেও সিঁড়ি দিয়ে এসে আপনি কিন্তু এই যে স্টিলের ব্রিজটিও কিন্তু অনেকটা টানা ব্রিজের মতন, যেটি আমরা সাধারণত রাঙামাটিতে দেখেছি। এই ব্রিজটি একটু আপনাদেরকে দেখাচ্ছি এবং এই ব্রিজ থেকে দেখেন এখানে অনেক মোটা ধরনের সেই তারের দিয়ে কিন্তু বেঁধে রাখা এবং এখান থেকে এই ঝুলন্ত ব্রিজ থেকে আসলে কি কি দেখা যায় বা স্টিলের ব্রিজ থেকে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটি জায়গায় কিন্তু এখান থেকে যদি একটু লক্ষ্য করুন যে আমি এখন যে জায়গাটিতে আছে একদমই কাছের মাঝামাঝি, এটি যদি একটু লক্ষ্য করেন যে আমরা বিভিন্ন সময় জাপানের বিভিন্ন ভিডিও দেখেছি বিদেশে, যেখানে একদম আমি কিন্তু কাচের মধ্যে দাঁড়িয়ে আছি, অর্থাৎ এটি যদি ক্লিন হতো তাহলে কিন্তু একদম নিচে কি আছে না আছে সব দেখা যেত। এবং দুই পাশে সেলফি জোন করা হয়েছে। এখান থেকে দেখেন আপনি ঝুলন্ত ব্রিজ দেখতে পাচ্ছেন, একটু ঘুরিয়ে দেখাই, এবং এখান থেকে আপনি পুরো খাগড়াছড়ি শহরটি দেখতে পাচ্ছেন। আবার এখান থেকে নন্দনকানন যেটি করা হয়েছে এই জায়গাটিতে প্রবেশ করার দুইটি জায়গা রয়েছে, একটি হচ্ছে মূল ফটক দিয়ে আলোটিলা গুহার রুটটি রয়েছে, আরেকটি হচ্ছে যেটি রেস্তোরাঁ রয়েছে আলোটিলা কফি অ্যান্ড রেস্তোরাঁ রয়েছে, সেদিক দিয়েও কিন্তু প্রবেশ করতে পারবেন। অর্থাৎ আপনি যদি আগে একটি সময় ছিল আপনাকে রেস্তোরাঁ থেকে বা নন্দনকানন জায়গাটি যেখানে সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে সেখান থেকে ঘুরে আবার মূল গেট দিয়ে আপনাকে আসা লাগতো, এখন কিন্তু আপনি একদমই আলোটিলা গুহার দিকে যাওয়ার জন্য একটি রাস্তা আলাদা এবং সেখানে এখন একই রাস্তা ব্যবহার করে অন্য প্রান্তে যাওয়া যায়। তো আমরা একটু এই বৃষ্টির ওপার প্রান্তে কি আছে একটু দেখাতে চাই। আমরা দেখেন এটি হচ্ছে কাঠ দিয়ে তৈরি, কিন্তু একদম কাঠ, আর যেগুলো আমরা সাধারণত ইলেকট্রিক যে বড় ধরনের লাইন দেখি এই টাইপের তার এবং এগুলো স্টিলের ইয়ে দিয়ে কিন্তু তৈরি করা। তো এই জায়গাগুলো হওয়ার কারণে কিন্তু আরো বেশি সৌন্দর্য বৃদ্ধি হয়ে গেছে এবং এখান থেকে প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু আপনি আসলে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারবেন। তো এখানে দেখেন যে এটি হচ্ছে পিছন সাইডটি। আমি একটু এখানে যারা একটু পর্যটকদের ভাইদের সঙ্গে কথা বলতে চাই। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো এটা হচ্ছে আপনারা কি এই প্রথম আলোটিলায় আসছেন? আচ্ছা, এর আগে কখনো আসেন নাই? একটু অনুভূতি জানতে চাই এবং এখানে এসে আপনার কি কি জিনিস ভালো লেগেছে বা আপনাদের আসলে কেমন সময়টা কেটেছে একটু জানতে চাই। আসলে এই পরিবেশটা খুব সুন্দর, তবে বান্দরবনটা অনেক সুন্দর। আচ্ছা, সম্ভবত আপনারা প্রবাসী না? মোটামুটি কয়েকজনই প্রবাসী। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তো অবশ্যই যেহেতু আমি শুনেছি আপনারা ইতালি থেকে আসছেন, কেউ কেউ ইতালিতে থাকেন, সেই ক্ষেত্রে নিজের দেশটার সঙ্গে ইতালিকে কিভাবে তুলনা করবেন? নিজের দেশ তো অনেক সুন্দর, নিজের দেশ তো নিজের দেশ, মাতৃভূমি চাইতে কোনো বাংলাদেশের সাথে কারো কোন দেশের সাথে তুলনা হয় না। আমি মনে করি যে সুইজারল্যান্ড কি আমার বাংলাদেশ আমার কাছে ভালো। সেটাই এখানে বাংলাদেশের মানুষ ঘুরে না, এই জন্য অনেক কিছু চেনে না। আমি প্রথম আসছি। আপনারা কোথা থেকে আসেন? মানে দেশের বাড়ি কোথায়? শরীয়তপুর নড়িয়া থেকে। ও শরীয়তপুর নড়িয়া থেকে, মানে আমার খুব কাছে। যাই হোক, শরীয়তপুর নড়িয়া থেকে প্রবাসী ভাইরা এখানে আসছে এবং এখানে তারা ইটালিতে থাকেন, কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে যে আসলে সবার আগে দেশ বড়, তার উপরে কিছু নেই, যেটা আমরা মানুষ সত্য বলে থাকি। তো ওনারা কিন্তু শরীয়তপুর নড়িয়া থেকে ঢাকার খুব সন্নিকটে, অর্থাৎ তারা কিন্তু সুন্দর একটি রাস্তা অতিক্রম করে, মাওয়া হাইওয়ে রাস্তা, পদ্মা সেতু অতিক্রম করে কিন্তু এখানে আসছে। তার মানে
বাংলাদেশের পর্যটন এলাকাকে অবশ্যই তারা সমৃদ্ধশালী চায় এবং সারা বিশ্বের কাছে এইভাবেই হয়তোবা বাঙালির সেই টানে, বাঙালির ভালোবাসায় সারা বিশ্বের কাছে বাংলাদেশের এই সৌন্দর্যপূর্ণ জায়গা কিংবা পর্যটন এলাকাগুলো সমৃদ্ধশালী হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা করছি। এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য। আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।